আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যা নিয়ে প্রায় সবাই দুশ্চিন্তায় ভুগে আছে। মানে যারা তৃতীয় শ্রেণীতে পড়ছো বা যারা পড়ে গেছো ইতিমধ্যে, তাদের মধ্যে প্রায় সবাই সেই অধ্যায়টি বুঝতে পেরেও বুঝতে পারছো না, একদম কোনো ক্লিয়ার কনসেপ্টই নাই। আজকে আমি সেই অধ্যায়টি একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিব। অধ্যায়টির নাম হচ্ছে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক, তৃতীয় অধ্যায়। এই সেই বিখ্যাত অধ্যায় যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক, অধ্যায় 3-এর কথা বলছিলাম। তো আজকে আমি এমন কিছু উদাহরণ দিব যা বুঝলে তোমাদের মধ্যে আর কোনো সমস্যাই থাকবে না। যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। একদম চ্যালেঞ্জ করে বলছি, আজকে ক্লাস করার পর এমন কেউ থাকবে না যে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক এলোমেলো লাগিয়ে ফেলো বা প্যাচ লাগিয়ে ফেলো বা মাথা ঘুরছে, বুঝতে পারছো না, বুঝার পরেও বুঝতে পারছো না, ভুলে যাচ্ছ, বা অলরেডি যারা তৃতীয় শ্রেণী পার করে গিয়েছো, চতুর্থ শ্রেণীতে উঠেছো, পঞ্চম শ্রেণীতে উঠেছো, তাদের মধ্যেও দেখবে যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক এটা নিয়ে কনফিউশন থাকেই। তো আজকে আমি 3টি উদাহরণ দিব, যে 3টি উদাহরণ বোঝার পর তোমাদের সেই সকল কনফিউশন একদম দূর হয়ে যাবে। যারা শুধু তৃতীয় শ্রেণীতে পড়ো, শুধু তারা না, যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, চতুর্থ শ্রেণীতে পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো বা উপরে যে কোনো ক্লাসগুলোতে পড়ো, কিন্তু আগে পড়েছো কিন্তু এখন মনে নেই বা কনফিউশনে ভুগছো যোগ ও বিয়োগের সম্পর্ক এর যে 3টি সূত্র আছে সেগুলো নিয়ে, তাদের সেই সকল কনফিউশন দূর হবে। তো কথা না বাড়িয়ে আমার সেই 3টি উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণটা তোমরা একদম ছোট্টবেলা থেকে শিখে এসেছো। তো সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে 5টি আম আছে, তোমার এক বন্ধুর কাছে কোনো আম নেই। তো তুমি কি করলে, তোমার থেকে 2টি আম তোমার বন্ধুকে তুমি দিয়ে দিলে, ঠিক আছে? তো তোমার থেকে এই 2টি আম মনে করো তোমার বন্ধুকে দিয়ে দিলে। তো তোমার থেকে 2টি আম তুমি দিয়ে দিলে, তার মানে তোমার থেকে 2টি আম কমেছে। তার মানে কি, তোমার যে 5টি আম ছিল, 5টি আম থেকে 2টি আম বাদ যাবে। তার মানে কি, বাদ মানে কি, বিয়োগ। জানো তো, বাদ মানে বিয়োগ। তো দিলাম বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দিয়ে 2টি আম দিলাম। 2টি আম আমি বিয়োগ করব। তাহলে তোমার কাছে কতটি আম থাকবে? তোমার কাছে এখন কতটি আম থাকবে? 3টি, তাই তো? এই 3টি আম তোমার কাছে রয়ে গেল। এটা আমরা ছোট্টবেলা থেকে এই উদাহরণটা শিখে এসেছি যে আমার কাছে 5টি আম ছিল, আমি আমার বন্ধুকে 2টি আম দিয়ে দিলাম, তার মানে আমার কাছ থেকে 2টি আম বাদ গেল, বাদ মানে বিয়োগ। তারপর আমার কাছে আর 3টি আম থেকে গেল। এবার আমরা উদাহরণ 2-এ চলে যাব। উদাহরণ 2-এ এসে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, তুমি তোমার বন্ধুকে 2টি আম দিয়ে দিলে, এখন তোমার কাছে 3টি আম রয়ে গেল। এখন তোমার মনটা খারাপ হয়ে গেছে যে আমার তো আগেই ভালো ছিল, বেশি আম ছিল, আমি কেন 2টা আম দিতে গেলাম। তো তুমি কি করলে, তোমার বন্ধুর থেকে তুমি 2টো আম নিয়ে আসলে। তাহলে তোমার আম বেড়ে যাবে, আর বেড়ে যাওয়া মানে কি, যোগ করা। বেড়ে যাওয়া মানে কি, যোগ করা। তো তো বন্ধুকে আম দিয়ে দেওয়ার পর তোমার কাছে যে 3টি আম রইল, এখন ফিরিয়ে আনার পর তোমার সেই 3টি আমের সাথেই আরও 2টি আম বাড়বে। বাড়বে মানে কি, যোগ। বাড়বে মানে কি, যোগ। তো দিয়ে দিব আমরা এখন যোগ চিহ্ন। যোগ চিহ্ন দেওয়ার পর সেই 2টি আম ফিরে এলো। এখন তোমার কতটি আম হবে? তুমি খেয়াল করো, তোমার কাছে আবার প্রথম যে 5টি আম ছিল, তুমি তোমার সেই 5টি আম এখন ফিরে পাবে। তার মানে তোমার কাছে এখন কতগুলো আম হবে? 5টি। গ্রেট! তুমি তোমার একদম প্রথমে যে 5টি আম ছিল, সেই 5টি আম আবার ফিরে পেলে। উদাহরণ 3-এ ঘটল আরেক ঘটনা। তুমি তো এখন মহা খুশি, তোমার কাছে 5টি আম আছে, কিন্তু তোমার বন্ধু এখন কান্নাকাটি শুরু করছে যে তুমি ওকে আম 2টি দিয়েও কেন নিয়ে গেলে, এখন ওর কাছে কোনো আম নেই। এখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি কি করলে, প্রথমে তুমি ওকে 2টি দেওয়ার পর তোমার কাছে 3টি ছিল, তুমি কি করলে, এখন তোমার সেই 3টি ওকে দিয়ে দিলে। মানে তোমার এখন 5টি আছে, 5টি থেকে তুমি এখন 3টি ওকে দিয়ে দিলে। দিয়ে দিলে মানে কি, তোমার কাছ থেকে কমে যাবে, আর কমে যাওয়া মানে কি, বিয়োগ। তো আমরা এখন 3টি বিয়োগ করে দিব। 3টি বিয়োগ করার পর যে ঘটনাটা ঘটলো সেটা কি, সেটা হলো, তুমি প্রথমবার ওকে যে 2টি আম দিয়ে দিয়েছিলে, সেই 2টি আম তুমি আবার ফিরে পেলে। উদাহরণ 3টি বোঝা শেষ। এবার আমরা একটা নামকরণ করব। 1 নম্বর উদাহরণে তোমার কাছে 5টি আম ছিল, তুমি কিন্তু তোমার কাছে থাকা সেই 5টি আম থেকেই তোমার বন্ধুকে 2টি আম দিয়েছিলে। তো তোমার কাছে যে 5টি আম ছিল,
যেখান থেকে তুমি তোমার বন্ধুকে আম দিয়েছো সেই 5টি আম আসলে ছিল বিয়োজন। কি ছিল তার নাম? বিয়োজন। তাহলে বিয়োজন আসলে কি? যে সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। এবার আসি পরেরটায়। তুমি তোমার বন্ধুকে যে 2টি আম দিয়েছিলে সেটা ছিল বিয়োজ্য। তাহলে বিয়োজ্য আসলে কি? কোনো সংখ্যা থেকে যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। দেখো, এই 2টি আম কিন্তু তুমি বিয়োগ করেছিলে, মানে বাদ দিয়েছিলে। তাহলে এটাই তো বিয়োজ্য, তাই না? এটাই তো বিয়োগ করা হয়েছে, এই 2টি আমই তো বিয়োগ করা হয়েছে, তাহলে এই 2টি আম হচ্ছে বিয়োজ্য। এবার একদম শেষেরটা, তোমার আমগুলো থেকে তুমি যে 2টি আম বিয়োগ দিয়েছো বা বাদ দিয়েছো, তারপরে তোমার কাছে যে আমগুলো থেকে গিয়েছিল সেটা আসলে ছিল বিয়োগফল। ঠিক আছে? তার মানে কি? বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর যে সংখ্যা আমরা পাবো সেটা হচ্ছে বিয়োগফল। ঠিক আছে? তাহলে বিয়োগফলটা কি? বিয়োগের সময় বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এবার এক কথায় পড়ে ফেলি। যে সংখ্যা থেকে বিয়োগ করব সেটা বিয়োজন, যে সংখ্যাকে বিয়োগ করব সেটা বিয়োজ্য, বিয়োগ করার পর যে সংখ্যা পাবো সেটা বিয়োগফল। ঠিক আছে? নামকরণ হয়ে গেল। এবার 2 নম্বর উদাহরণে তোমার কাছে থেকে যাওয়া আমগুলো হচ্ছে বিয়োগফল। তারপর তুমি যে আমটা ওকে দিয়ে দিয়েছিলে সেটা হচ্ছে বিয়োজ্য। তোমার কাছে থেকে যাওয়া আম আর তুমি ওকে দিয়ে দিয়েছো ওই আম দুটো একসাথে আবার তুমি পেয়ে গেলে, সেটাই ছিল কি? বিয়োজন। 1 নম্বর উদাহরণে আমরা পেলাম বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। আর 2 নম্বর উদাহরণে আমরা পেলাম বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। 3 নম্বর উদাহরণে তুমি আবার তোমার সবগুলো আম ফিরে পেলে। তো সবগুলো আম তোমার কাছে যেগুলো ছিল সেটা কি ছিল? বিয়োজন। আর একদম প্রথমে তুমি 2টি আম দেওয়ার পর তোমার কাছে যে 3টি আম ছিল সেটা ছিল বিয়োগফল। এখন তুমি সেই থেকে যাওয়া আমগুলোই আবার তোমার বন্ধুকে দিয়ে দিবে, তো সেটা কি? বিয়োগফল। আর এখন তোমার কাছে যে আমগুলো থেকে যাবে, মানে একদম প্রথম উদাহরণে এই আমগুলোই কিন্তু তুমি তোমার বন্ধুকে দিয়ে দিয়েছিলে, তো এটা কি ছিল? এটা ছিল বিয়োজ্য। তো এই 3 নম্বর উদাহরণে আমরা কি পেলাম? বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। এখন এই 3টা সূত্রকে আমরা পাশাপাশি লিখলাম। 1 নম্বর উদাহরণ থেকে আমরা পেয়েছি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, লিখে ফেললাম। 2 নম্বর উদাহরণ থেকে পেয়েছি বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। আর 3 নম্বর উদাহরণ থেকে পেয়েছি বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। বুঝে বুঝে সূত্রগুলো দাঁড় করানোর পর এখন তোমাদের কাছে বিষয়টা খুব ইজি হয়ে গেছে আমি আশা করি। আর যদি এখনও ইজি না হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা আবার দেখবে। এখন আমাদের কাছে তোমাদের এই অধ্যায়টি খুব সহজ হয়ে যাবে। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 37-এ যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা একটু বুঝে দিই। দেখো, এই যে আমরা যে সূত্রগুলো দাঁড় করিয়েছি সেগুলো এখানে লেখা রয়েছে। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন, আর বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য। আশা করি তোমরা এতদিন এই যে সূত্রগুলো নিয়ে যে ঘাবলার মধ্যে ছিলে, যেগুলো কিভাবে আসলো, কিভাবে আমি মনে রাখবো, কিভাবে কি, সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এখানে প্রথমে কি লেখা হয়েছে, প্রথম থেকে একটু পড়ি। বলেছে যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা বিয়োগ করতে গেলে যে 3টি টার্ম ইউজ করি, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, সেগুলোর মধ্যেই তো আমরা যোগের মাধ্যমে একটা সম্পর্ক দাঁড় করিয়েছি, বিয়োগের মাধ্যমে একটা সম্পর্ক দাঁড় করিয়েছি না? তাহলে অবশ্যই যোগ ও বিয়োগের মধ্যে একটা সম্পর্ক আছে। তারপর দেখো তুলি কি বলছে? তুলি বলছে আমরা 2য় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়েছে কি? আমরা নিচের প্রশ্ন সমাধান করি। তারপরে তোতা পাখিটি কি বলছে? আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? খেয়াল করো, একদম প্রথমের কথা বলছে। তো প্রথমে তোমাদের কাছে এই 6টি আপেলও ছিল, আবার 8টি আপেলও ছিল, তার মানে 2টি একসাথে ছিল। তো 2টি যোগ করো, 6 আর 8 কত বলো? 6 আর 8 14। তো প্রথমে আমাদের কাছে কতগুলো আপেল ছিল? উত্তর 14টি। দেখো এই জিনিসগুলো আবার রাফি কি বলছে?
বলছে এটি আমার মনে পড়েছে। আমরা হিসাব করি কিভাবে, এই যে কিছু সংখ্যক আপেল ছিল তা থেকে 6টি বিয়োগ করেছি বা বিক্রি করেছি, তারপর আমাদের কাছে 8টি আপেল আছে। কতটি থেকে 6টি বাদ দিলে 8টি থাকে? দেখো এখানে কি করা হয়েছে, এই যে প্রথমে 14টি আমাদের কাছে ছিল সেটা থেকেই তো আমরা বিক্রি করেছি, তো সেটা হচ্ছে বিয়োজন। আর যেটা আমরা বিক্রি করে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি বা বিয়োগ করে দিয়েছি সেটা হচ্ছে বিয়োজ্য। আর তারপর আমাদের কাছে যেটা থেকে গেল সেটা হচ্ছে বিয়োগফল। এখানে যে কাজগুলো করা হয়েছে সেটা আসলে এই যে সূত্রগুলো ব্যবহার করে করা হয়েছে। এখানে 14 হচ্ছে বিয়োজন আর 6 হচ্ছে বিয়োজ্য। প্রথম সূত্রটা কি, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাই, মানে 14 বিয়োগ 6 সমান পাবো 8। এতেই করা হয়েছে 14 বিয়োগ 6 সমান পাবো 8। আর দ্বিতীয় সূত্রটা কি, বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে আমরা বিয়োজন পাবো। বিয়োগফল কত 8, বিয়োজ্য কত 6, পাবো কত 14। এটাই করা হয়েছে, 8 যোগ 6 14। তারপরের সূত্রটা কি, বিয়োজন থেকে যদি বিয়োগফল বিয়োগ করি তাহলে বিয়োজ্য পাবো। বিয়োজন কত 14, বিয়োগফল কত 8, তার মানে 14 বিয়োগ 8 পাবো কত 6, 14 বিয়োগ 8 পাবো কত 6। তারপরে আবার প্রথমটা লেখা হয়েছে 14 বিয়োগ 6 8, এই যেটার মতো। এখানে দেখো কি লেখা রয়েছে, বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। মানে এই যে সম্পর্কগুলো আমরা পেলাম এটা নির্দিষ্ট, এটা পরিবর্তনশীল নয়। আশা করছি এত সুন্দর উদাহরণ বুঝিয়ে দেওয়ার পর তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই। যারা এতদিন জানতে না যে এই সূত্রগুলো কিভাবে এসেছে তাদের সেই মনের প্রশ্নটি আশা করি নিবেছে। এখন বাকি তোমাদের চর্চা করার। তোমরা এখন এই যে উদাহরণটা দিলাম এই উদাহরণগুলো নিজেরা বারবার বলবে, বিভিন্ন জিনিস দিয়ে বলবে আর চর্চা করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আজকে বিদায় নিতে হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।